হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আমাদের সেই বেগুনের জমি তৈরি করার ভিডিও নিয়ে। মালচিং পেপারে বেড তৈরি। তা প্রথমে আমরা জমিটাকে দুটো থেকে তিনটে চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে আজকে সার নিয়ে চলে আসলাম এবং বেড টানবো। তা প্রথমে আমরা 10-26 ডিএপি এবং পটাশ, নিমখোল ও ওর সঙ্গে দানা অনুখাদ্য দেওয়া হবে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে সেটাকে জমিতে ছড়িয়ে দেব। এটা কোনো আমার অন্য জমিতে গিয়ে ভিডিও করা না, আমার নিজের জমিতে ভিডিও করেছি। এই যে দানা দিয়ে দিলাম সারের সঙ্গে এবং অনুখাদ্য দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার সুন্দর করে আমরা সারটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, মিশিয়ে নেওয়ার পরে সারটা পুরো জমিতে ছড়িয়ে দেব এবং সার ছড়ানোর পরে আমরা বেড তৈরি করব এবং তার 5 থেকে 7 দিন পরে চারা রোপণ করতে পারবো। তার আগে জমিটা প্রপারলি বেড তৈরি করে মালচিং পেপার দিয়ে রেস্টে রাখতে হবে, যাতে জমিটা সারের ঝাঁসটা কেটে যায়। আমরা জমিতে সুন্দর করে সারটা ছড়িয়ে দিচ্ছি সমানে সব জায়গায়, দেখে নাও। এবং জমিটা আমরা সুন্দর করে চারিদিকে নেট দিয়ে ঘিরে দেব, কারণ এখানে অনেক পশু, কুকুর, শিয়াল আমাদের পেপারটাকে ছিঁড়ে দিতে পারে, যে কারণে আমরা ওটা করব। আপনারা যারা এরকমভাবে জমি রেডি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারে। এবার আমরা বাড়ি নিয়ে চলে আসলাম বেড তৈরি করার জন্য। সুন্দর করে বেড হয়ে যাবে বাড়িতে, যাতে আমরা বেড তৈরি করছি এবং মাটির বাড়ির সাহায্যে তোলা হয়, বেড তৈরি হয়। এটা বেগুনের উপযুক্ত জমি তৈরি করার জন্য আমরা বেড টানছি। প্রথমে আমরা খোঁজা করে দাগ টেনে নিয়েছি, তারপরে বাড়ি দিয়ে একদম মাটি তুলে দেওয়া হচ্ছে বেডে। ড্রেসিং করে দিলাম। ড্রেসিং করে আমাদের বেড টানা কমপ্লিট এবং জমি ঘেরা কমপ্লিট, দেখতে পাচ্ছ ভিডিওটায়। আজকে আমরা মালচিং দেবো জমিতে। একটা বৃষ্টি হয়ে গেছে, যে কারণে ড্রেনগুলো ভিজা রয়েছে। এখন চলে যাব মালচিং আনতে। এই মালচিং নিয়ে চলে আসলাম জমিতে। এই রেডি করে নিলাম। এক মাথা প্রথমে ডিপে দিয়ে নেওয়ার পরে সুন্দর করে বিছিয়ে দিয়ে এই যে বেড তৈরি। এবার এই গোড়াগুলোকে এরকমভাবে মাটি দিয়ে সমান করে আমরা গোড়াটা জাম করে দেব। আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা চারা রোপণ করার ভিডিও পরবর্তীতে নেক্সট ভিডিওর জন্য নিয়ে চলে আসবো তোমাদেরকে দেখাতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও নতুন নতুন ভিডিও পেতে। সবাই